এই যুবক দাঁড়িয়ে রাখো কেন মুখে? আনস্মার্ট লাগে আছে কিনা? কেন আনস্মার্ট লাগে তোমার? বলছে সামনে বিয়া, আমার যে মহিলার সাথে কথা হচ্ছে ওই মহিলা দাড়ি পছন্দ করে না। যে মহিলা দাড়ি পছন্দ করে না ওর বিয়া করা জায়েজ নেই। ভালো করে জানে নাও, তোমার নবী দাঁড়িয়ে রাখছে, তুমি বলতেছো আনস্মার্ট, অজুহাত থাকতে পারে, তার মানে তুমি তোমার নবীকে আনস্মার্ট বলে ফেলছো। আল্লাহর নবীকে আনস্মার্ট বললে তোমার ঈমান থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্যার নাকি এক ছাত্র একটু ফুকু দাড়ি, লম্বা দাড়ি, ওকে টিটকারি করে বলছে এই তোকে দেখতে তো ছাগলের মতো লাগে। ও বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। চিন্তা করছে আমি টিটকারি করলাম, আর উল্টোয় বলতেছে আপনি ঠিক। কোন বেকায়দা ছেলে। বলছে স্যার আমার যেমন তেমনই তো লাগে, তবে আমার একটা কথা আছে, যদি সাহস দেন তো বলি। বলছে বল। বলছে আমার ছাগল লাগলেও আপনার কুত্তা লাগে। কুত্তার মুখে দাঁড়িয়ে আছে। আর কত নিচে নামবো আমি? ভালো করে বোঝেন, এই জন্য বললাম আপনি যদি ক্ষমা পেতে চান, আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানের সাথে আমলে সলে লাগবে, আর আমলে সলেটা নবীর তরিকায় হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমার জন্য একটা বকশিশ দিব। সুবহানাল্লাহ কে বলেন? আর একটু জোরে বলা যাবে না? একটু দিল থেকে বলা যাবে না? একটু মন থেকে উজাড় করে বলা যাবে না? আল্লাহ বলছেন নবী জানায় দেন, কেউ যদি গুনাহ মাফের উদ্দেশ্যে আল্লাহর কাছে ইস্তিগফার করে, পড়েন একবার আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম। আল্লাহ নবী বলছেন কেউ যদি একবার আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা লাভের উদ্দেশ্যে যদি ইস্তিগফার করে, আল্লাহ তাকে 3টা বোনাস দেন। 1 নম্বর, আল্লাহ তার কঠিন অবস্থা থেকে উদ্ধার করে দেন। 2 নম্বর, আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন। 3 নম্বর, আল্লাহ তার রিজিকের পেরেশানি দূর করে দেন। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আর রব্বুল আমিন আপনাকে 3টা অতিরিক্ত নিয়ামত দিয়েছেন। তাহলে ক্ষমা লাভের 1 নম্বর উপায়, চলতে ফিরতে ঘুরতে ফিরতে সব সময় নতুন নতুন আমল নিজের জীবনে যুক্ত করতে হবে। মসজিদে ঢুকছি, 5টা মিনিট আছে, আমি দুখুলুল মসজিদ 2 রাকাত পড়ে নিলাম, বসলেই তো বসলাম, পড়লাম। অপরের সাথে গল্প করতে পারি, করলাম না। 100 বার সুবহানাল্লাহ পড়ে নিলাম, অপরের সাথে গল্প করতে পারি। ধান খেত লাগাচ্ছি, দিচ্ছি, আর পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার ধানও লাগানো হচ্ছে, আপনার নিরানিও দেওয়া হচ্ছে, আপনার কাজও করা হচ্ছে, জান্নাতের পুঁজিও সংগ্রহ করা হচ্ছে। আল্লাহ বলছেন বুদ্ধি খাটায় খাটায় ঈমানের সাথে তোমরা আগাও। আর বান্দার জীবনে যা কষ্ট পায়, বান্দা যত কষ্ট পায়, আল্লাহর সাথে সাথে তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। অনেক সময় পকেট হাসতানোর দ্বারা গুনাহ মাফ হয়। এই আবার কেমন কথা? পকেটের মধ্যে আমি মনে করছি টাকা রাখছিলাম, কিরে এই পকেটে নাই, এই পকেটে নাই, 2 পকেটে আমি খুলে দুশ্চিন্তার মধ্যে পড়ছি না, আমার একটু কষ্ট হয়েছে না? 2 পকেটে টাকা হাসতানোর পর মনে হয়েছে হ্যাঁ টাকা তো বুক পকেটে রাখছি। 2 পকেটে হাসতাতে যে কষ্ট, আল্লাহ 2 হাসতানির দ্বারা আপনার গুনাহ মাফ করছে। সুবহানাল্লাহ বলেন। এটা নবী বলছেন আপনার আমার জন্য। ইমানদারে আল্লাহ গুনাহ মাফ করতে থাকেন, কিন্তু শর্ত হচ্ছে ঈমান বিশুদ্ধ, আর আমলটা নবীর তরিকায়, আপনার বানানো পদ্ধতিতে নয়। ঠিক কি না? এটা গেল 1 নম্বর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রাহিমা। তোমাদের মধ্যে কেউ যদি অপরাধ করে অথবা নিজের প্রতি জুলুম করে, এরপর আল্লাহর কাছে তওবা করে, ইয়াজিদিল্লাহা গফুরার রাহিমা, সে তার রবকে ক্ষমাকারী দয়াবান হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ক্ষমা চাই না, ঠিক কিনা? অনেক সময় আবার যে ক্ষমা চাই ওইটা আরেকটা বেয়াদবি। বলবেন হুজুর কেমনে? দেখবেন ছোট ছোট বাচ্চা অনেক সময় মুরব্বির সাথে বেয়াদবি করে, বাপ মা বলছে সরি বল, সরি বল, ওই বেকা হয়ে বলছে সরি, এমন স্টাইলে সরি বলছে, ওটাই একটা বেয়াদবি, ঠিক কিনা?
আমার আব্বা একটা গল্প শুনাইছিল, একটা ব্রিজের উপরে নাকি ছোট ব্রিজ, ওই ব্রিজের উপরে এক দুধওয়ালা এসে দুধ বিক্রি করে ভাড়ে করে নিয়ে, দুধওয়ালা কেবল দুধ এনে বসাইছে বেচবে, এমন সময় কে জানে একটা কলার চোষা ফেলে গেছে, পাশ দিয়ে এক 60 প্যান্টালা ভদ্রলোক হাঁটে যাওয়ার সময় উষ্টা খাইছে, খাই বালতিতে মারছে লাথি, বালতি গেছে উল্টায়া। যেই না উল্টাইছে, এখন উল্টানোর পরে ওই লোকের মাজায় ব্যথা পাইছে, উঠে টুটে দুধওয়ালাকে বলতেছে সরি, কি বলছে, কিন্তু দুধওয়ালা তো ইংরেজি বোঝে না, দুধওয়ালাকে বইকে বলতেছে সরবু তো সর আন্না আগে সরলু না কে, বুঝেন নাই? আসলে কই বলছে যে আমি সরি, এখান থেকে সরবো আমি বলছে, ও বলছে সরি, কিন্তু দুধওয়ালা মনে করছে আমি বলতেছে আমি সরি, বলছে সরবু তো সর আর একটু আগে সরলু না কে, তাহলেই তো দুধ পড়ে না, ঠিক না? এখন আমরা আল্লাহর কাছে সরি বলি, সরি বলাও একটা বেয়াদবি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ঠেকা পড়ছে না মাফ করার, তওবা করার ক্ষেত্রে কোনো আগ্রহ নাই, দোয়ার ক্ষেত্রে আগ্রহ নাই, বেয়াদবের মতো দোয়া করে, ঠিক না? মন নাই দোয়ার মধ্যে, 2 মিনিট আল্লাহর কাছে নিজের মাপ চাই, সেটাও ঠিক মতো চায় না। এই জন্য আল্লাহ বলছেন ওয়া মান ইয়ামাল সুআন, তোমাদের মধ্যে কেউ যদি অপরাধ করে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের অন্তরে জুলুম করে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপর আল্লাহর কাছে তওবা করে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে রব্বুল আলামিনকে মহান ক্ষমাশীল দয়াবান পাবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে আমাদের জন্য ক্ষমা লাভের উপায় ঈমান এবং নেক আমল। বলেন বলেন, দাঁড়ায় আছেন যারা, বলেন এই ডান পাশে, ঈমান নেক আমল। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা পেতে চাও, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে সরি বলতে হবে। বলেন বলেন, কি করতে হবে? সরি বলতে হবে। ইসলামে তওবা মানে 2টা, ফেরত আসার, ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগানো। আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিতে হবে, অতীতে ভুল করেছিলাম স্বীকার করলাম, আগামীতে করব না প্রতিজ্ঞা করলাম, আর এখন অন্তর থেকে তোমার কাছে ক্ষমা চাইলাম। এই 3টা জিনিস যদি থাকে, রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবেন। তবে আপনি যদি রাস্তার খোয়া বালু খেয়ে থাকেন, গম যদি কুড়ি চুরি করে থাকেন, দেশের টাকা যদি বিদেশে পাচার করে থাকেন, দুর্নীতিতে যদি ভুঁড়ি এত বড় বানায় থাকেন, জনগণের টাকায় যদি ব্যাংক ব্যালেন্স করে থাকেন, আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বললে মাফ হবে তো? হবে তো? খবরদার, সাবধান। বান্দার হক যদি নষ্ট করেন, বান্দার কাছে ফেরত দিয়া তারপরে ক্ষমা চাইতে হবে। অনেক মুরব্বী গুলগুলি হাসি মারতেছেন, কিন্তু আব্বা মরে যাওয়ার সময় বলছিল ভাই বোনের মধ্যে ইনসাফ করে জমিটা ভাগ করে দিন, কিন্তু মুরব্বী বোনকে বলছে বোন, ভিটার জমির ভাগ নিলে সংসারে সুখ হয় না। আছে না? ওরে বক্কল, তুমি ভিটার মধ্যে আসো কেন? আগে তো তোমার ভিটা ছাড়া লাগবে। কি? উনি ভিটার উপরে থাকে, বোনকে ভিটার ভাগ দেয় না, জমির ভাগ দেয় নাই। এত বড় দাড়িওয়ালা হাজী সাহেব, কিন্তু এখন পর্যন্ত ছেলে মেয়ের মধ্যে সমানভাবে জমির ইনসাফ করে নাই। আপনি বান্দার হক নষ্ট করলে আল্লাহর কাছে মাপ চাইলে ক্ষমা হবে না। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এটা 2 নম্বর। 3 নম্বর আল্লাহ বলছেন আল্লাহর কাছে তোমাকে তওবা করতে হবে। কি বলেন? কি? আল্লাহ বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আমার আল্লাহ বলছেন তোমাদের মধ্যে থেকে তোমার রব তওবা কবুল করেন, তার বান্দাকে ক্ষমা করেন যত অপরাধ। আর আল্লাহ বলছেন তুমি যা করো সবগুলার খবর রাখেন কে? মোবাইলের গুনাহ, চোখের গুনাহ, বুড়া বয়সের গুনাহ। ছোট্টবেলায় কার বাড়ির থেকে একটা বড়ইয়ের গাছ বেরিয়েছিল, ঢেল মারছিলাম, ওইখান থেকে বড়ই পারে খাইছিলাম, গাছটা আমার ছিল না। ওই গুনাহটা করছে, এখন মনেও নাই, ঠিক কি না? আল্লাহ বলছেন ওয়া ইয়ালামু মা তাফআলুন, তোমার আল্লাহ সব জানে, সব আল্লাহ মাফ করতে চায়। তবে আল্লাহ বলছেন 3 নম্বর শর্ত, আল্লাহর কাছে খালেস নিয়তে ফেরত আসতে হবে, ঠিক কি না? ফেরত আসছি কেমন? ধান্দাবাজি ফেরত। এই দফায় বেকায়দায় পড়ছি, ক্ষমা চাই নিলাম। ভাইরা
ভুলভ্রান্তি যা করছে মাফ করে দিন, এবারের মতো ভোট দেন, আগামীর থেকে ঠিক হয়ে যাব। এটা হচ্ছে পাক্কা টাউট। কি ভাই বলেন, কি এইটা টাউট? আমি একটা ঘোষণা আপনাদের কাছে দিয়ে যাই, বিগত 17 বছরে যে যত পদে ছিল, এরা যদি কোনো জায়গায় লেখে সাবেক উমুক, সাবেক উপজেলা, সাবেক চেয়ারম্যান, আপনি এটার তীব্র প্রতিবাদ করবেন, বলবেন বিগত 17 বছরে যেইগুলা ছিল ওদের সাবেক একমাত্র 2টা কথা লেখার যোগ্যতা আছে, সাবেক চোর, সাবেক ডাকাত। রাজি আছেন? এর বাইরে কোনো কথা চলবে না, সাবেক চোর, সাবেক, এর বাইরে কোনো পথ তোমাদের নাই। ভণ্ডামি করার জায়গা পাও না, মানুষকে অনেক ধোঁকা দিছো, আর ধোঁকা দেয়া চলবে না। এই জন্য প্রিয় ভাইরা, তওবা এরকম লোক দেখানো হবে না, তওবা আপনাকে গ্যারান্টি দিতে হবে যে আল্লাহর কাছে প্রকৃতার্থে ফেরত আসছি, আর কখনোই অপরাধ করবো না, এটার নাম তওবা। ঠিক কি না? যুবক তওবা করতে পারবে যে ভাই মুখ থাকবে আর মিথ্যা বলবো না? পারবে? তওবা করতে পারবে? মিথ্যা কথা বলবো না? পারবে? গীবত গিল্লা করবো না? পারবে? মুখ থাকবে কিন্তু গালি দিব না? পারবে? এদিককার লোকের গালি দেওয়া অনেক কঠিন, গালি ছাড়া। আমি গতকালকে এমন একটা গালি শুনছি, শুনে তো আমি আশ্চর্য হয়ে গেছি। গাড়িতে করে আসতেছি, মাহফিলের জন্য টাকা কালেকশন করতেছে। আমি সাধ্যের মধ্যে যেখানেই যাই একটু শরীর করার চেষ্টা করি। টাকাটা ফেলে দিছি, টাকাটা দেখতে পাইনি। এখন মাইক আলা যে বসে আছে ওই দেখতে পাইছে, ওই মাইকেই বলতেছে, এ হারামজাদা, টাকা যে কারের থেকে ফেললো, টাকা তোল। মাইকে গালি দিচ্ছে হারামজাদা বলে, এটা গালি মনে করে না, এটা শুনে আবার একদম সুবহানাল্লাহ বলছে। চিন্তা করেন অবস্থা। তাহলে এই যে কথায় কথায় আমরা গালি দেই, এই গালি দেওয়া যাবে? তাহলে 1 নম্বর ঈমান ও নেক আমল, 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বর হচ্ছে তওবা, 4 নম্বরে তাকওয়া অর্জন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা তোমার রবকে ভয় করবে, আল্লাহর হিসাব করে করে আল্লাহকে ভয় করে চলবে, রব্বুল আলামিন তাদের জন্য অটোমেটিক মাফ করে দিবেন। দিলের মধ্যে যদি আল্লাহ ভীতি না থাকে তাহলে ওই বান্দার বাহিরের কোনো কাজ আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ বান্দার অন্তর দেখেন, কোন বান্দা অন্তর নিয়ে আসছিল, কোন বান্দা আল্লাহ রাব্বুল আমিনের কাছে অন্তরের থেকে ভয় করে আল্লাহর দিকে চেয়েছিল। দুনিয়ার ভয়ে আপনি অনেক কিছু করেন, লোকে কি বলবে, জনগণ কি বলবে, কিন্তু বান্দার হৃদয় যদি একবার আল্লাহর ভীতি ঢুকে যায়, আল্লাহ বলছেন লোকের ভয়ে তুমি যেটা করো ওইটার দ্বারা ক্ষমা হয় না, কিন্তু আল্লাহকে ভয় করলে আল্লাহ অটোমেটিক বান্দাকে মাফ করে দেন। এই জন্য অন্তর থেকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই 4টার পরে এবার তোমাদের একটা খরচের খাত আছে। আল্লাহ বলছেন আল্লাহর কাছে থেকে যদি কেউ ক্ষমা পেতে চায়, রব্বুল আমিন বলতেছেন ওই ব্যক্তিটা যেন আল্লাহর রাস্তায় দান খয়রাত করে। যেই বান্দা দান খয়রাত করে আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, হাদিসের মধ্যে আসতেছে এমন সময় নবীজির কাছে একজন মহিলা আসলো। কি নিয়ে আসলো? সাথে একটা বুরদা। বুরদা মানে হচ্ছে এমন একটা চাদর ইয়ামেনি, ওই চাদরের পাশ দিয়ে সুন্দর করে ডিজাইন করা আছে। এত সুন্দর চাদর আল্লাহ নবীর কাছে কখনো কেউ নিয়ে আসে নাই। যেই না নবীজিকে বললো ইয়া রাসূলুল্লাহ, এইটা আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। সাহাবীরা বলতেছেন বুখারীর হাদিস, এইটা 6016 নম্বর 36 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে নবীজি এমন ভাবে চাদরটা নিলেন, দেখে মনে হলো আল্লাহ নবীর কতই না চাদরটা প্রয়োজন। নবী যেই না চাদরটা নিয়েছেন, নেওয়ার পরে গায়ের মধ্যে দিয়েছেন, গায়ে দেওয়ার সাথে সাথে সাহাবীরা বলতেছেন আল্লাহ নবীকে এত সুন্দর কোনোদিন